রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি। সেহেরিতে বরকত আছে হাদিস খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। এই ধরাতে আসলো কোরআন নূরের ছোঁয়া নিয়ে, সুখের নিরে থাকবো মোরা কোরআন প্রেমিক হয়ে। এই ধরাতে আসলো কোরআন নূরের ছোঁয়া নিয়ে, সুখের নিরে থাকবো মোরা কোরআন প্রেমিক হয়ে। কোরআন প্রেমিক হবে সুখী সবাই মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে, জানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। সকল রাতের দাম বেড়েছে কদরের রাত দিয়ে, মুমিনেরা অনেক খুশি কদরের রাত পেয়ে। সকল রাতের দাম বেড়েছে কদরের রাত দিয়ে, মুমিনেরা অনেক খুশি কদরের রাত পেয়ে। মুনাফিকের জ্বলছে আগুন হিসেব করে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। সবাই মিলে করব আমল রমজানেরই মাসে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই ভালোবেসে। রমজানেতে করব আমল সবাই মিলে মিশে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই ভালোবেসে। চাইলে ক্ষমা পাবো দয়া, চাইলে ক্ষমা পাবো দয়া, কোরআন খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন রমজানেরই চাঁদ, সবাই বলেন না, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছে হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমনি তোমাদের পূর্বপুরুষদের উপরও ফরজ করা হয়েছিল। কেন? যেন আমরা কি হতে পারি? আল্লাহওয়ালা হতে পারি, পরেজগার হতে পারি, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি। ঠিক কিনা বলেন? রমজান আমাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে।
শোনেন, এমন কিছু রোজাদার পৃথিবীতে আছে, তাদের শুধু এই রোজা রাখার মাধ্যমে শুধু তারা উপবাসটাই তাদের নসিবে জুটল। তার মানে সারাদিন যে খাবার পানি ত্যাগ করেছে, এই শুধু এইটাই ত্যাগ করেছে, আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার তার নসিবে জুটবে? কথা বলেন। রোজা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? as-sawmu li wa ana ajzi bihi। রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিজেই দিব। কে বলেছে? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো। তবে এখানে একটা মজার কথা হলো, আল্লাহর হাবিব বলেছে শাবানু শাহরি, শাবান আমার মাস, রজবু শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। ওমা সুবহানাল্লাহ কোন না কিনি? আর ব্যাকে মিলি সুবহানাল্লাহ কোন? আরো জোরে হয় নাই, দুর্বলের মতো, অসুস্থতার মতো হইছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া শরীরের শক্তি কার জন্য? মাটি কাটার জন্য? সারাদিন দোকানদারি করে মাথার ঘাম পায়ে ফেলার জন্য? কথা বলে না। এটি আপনার জন্য। হ্যাঁ, আপনি আপনার জন্য কাজে লাগাবেন, তবে আল্লাহর জন্য ব্যয় করে। আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেছে কে? ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। ঠিক কিনা বলেন? আজকে যারা মাহফিলের বাইরে তারা অকৃতজ্ঞ। কৃতজ্ঞতা কিভাবে আল্লাহর দরবারে প্রকাশ করতে হয়, স্বীকার করতে হয়, সেটা আজকের জাতি জানে না। আজকের জাতি জানে, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে জানে শুধু মানুষ এই সোনালী ভবিষ্যৎ রচনা করার জন্য, ফিউচারকে ব্রাইটনেস করার জন্য দিন রাত খালি বিরামহীন ভাবে অমানসিক পরিশ্রম করতে জানে, তাও এটা পৃথিবীর জন্য। এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা একবারে শেষ প্রান্তে বলে দিয়েছেন, এই দুনিয়ার জীবন, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। তার মানে আল্লাহ রাসূল ভুলে যারা আছে তারা ধোঁকায় পড়ে আছে। এই ধোঁকা কিন্তু তাদেরকে চিরস্থায়ী ধোঁকাতে ফেলে দিবে, যেটা মরার পরে তারা দেখবে হাজার চেষ্টা করলেও ফিরে আসা সম্ভব। আর যত যন্ত্রণাই পাক, মরা সম্ভব না। যত রকমের কাউসালি করুক, সেখান থেকে পালিয়ে যাও। কথা কন না কেন? গেট আপ দেখান, গেট আপ দেখান। আপনার গেট আপ, আপনার দুইটা চোখ খাটার পরে মানুষ বলবো শি ইজ ডেড। ঠিক কিনা বলেন? আর আমি, আমার আত্মা বলবে আই এম ডেড। ঠিক কিনা বলেন? ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই কি মৃত হয়ে যাব। ঠিক কিনা বলেন? মরার পরে কিন্তু আপনার গেট আপ গুলো অটোমেটিকলি অটো ইউর সেট আপ হয়ে যাবে। তার মানে গেট আপ, ক্ষমতা, পাওয়ারের কারণে আমল তো করতে পারি না, আল্লাহ রাসূল চিনতে পারে নাই, একবারে ধ্বংস। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচার কোনো সুযোগ নাই। ওয়ামা হুম আনহা বিগাইবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। পালাইবার সুযোগ নাই। কথা বুঝেন নাই? আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, তার মানে হিসাবটাও নেবে খুব চমৎকার ভাবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তি দানেও কঠোর, শাস্তিও দিবে খুব কঠিন ভাবে। মরার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই। করবেনটা কি? উপায় আছে? আছে তো। কে বলছে উপায় নাই? এই যে সামনে রমজানটাই তো উপায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। রমজানের প্রত্যেকটা জুমার দিনে ৩৯ লক্ষ জাহান্নামীকে জান্নাতি করা হবে, শুধু জুমার দিনে। কোন দিনে? কথা বলে না। শুধু জুমার দিনে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হবে শুধু রমজান মাসের জন্য। আর জোরে খবর রাখেন কি আর জানেন কি?
খবর নাই, খবর শুধু আছে কে বড় হলো, কে ধনী হলো, কার ছেলে ফ্রান্সে চলে গেল, কার মেয়ে কানাডা চলে গেল, কার মেয়েকে ভালো বিয়ে দিয়ে দিল, কে কোথায় ডেভেলপ হয়ে যাচ্ছে, শুধু এগুলো নিয়ে কন্টিনিউ আমাদের মাথা ব্যথা। কথা বলেন না কেন? কিন্তু পরকালীন যে ফর্মুলা সেগুলো আমাদের ধরে রাখার মানার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আরো জোরে। খবর কি ভালো লাগে? জান্নাতের 8টা দরজা আছে। কয়টা গেট? এর মধ্যে একটা গেটের নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক একটা গেটকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বরাদ্দ করে রাখবে শুধু পরিপূর্ণ রোজাদারদের জন্য। রোজাদার যখন ঢোকা শেষ হয়ে যাবে সেই গেটটা ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রোজাদার কার আমাদেরকে আগে চিনে নিতে হবে। সবাই রোজা রাখবে কিন্তু রোজাদার হতে পারবে? আরো জোরে। কেউ সারাদিন উপাস রইলো, খাবার পানি কিছু ভক্ষণ করলো না, তার নসিবে শুধু শুকনাটাই জুটলো, তার রেজাল্ট যে ফুল রেজাল্ট সেটা তার নসিবে জুটলো না। কেউ রাত্র জাগ্রত থেকে ইবাদত করলো, নামাজ পড়লো, কিন্তু তার এই রাত্রিটাই জাগরণ হলো, সেই নামাজ দিয়ে তার কোনো ফায়দা হলো না, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে একটা সাধারণ আমল যদি আপনি করেন তাহলে একটা ফরজের সওয়াব পাবেন, আর একটা ফরজ আমল যদি করতে পারেন তাহলে 70টা ফরজ আমলের সওয়াব পাবেন। তার মানে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়লে 70 ওয়াক্তের সওয়াব পাবেন। একটা কোরআন খতম পড়াতে পারলে তাহলে 70টা কোরআন খতমের সওয়াব পাবেন। আর আল্লাহর কাছে যদি ভালো লাগে আল্লাহ 70 থেকে এটা বাড়ায় 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারে মুমিনের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। ইদা জাআ রমাদান ফুতিহাত, যখন বন্ধ রমজান আগমন করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আবওয়াবুল জান্নাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, 8টা জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কি কথা শোনো, ভালো করে শোনো, এটি ওয়াজ মানতে হবে তো। কি লম্বা হোক, ছোট হোক, মোটা হোক, চিকন হোক, কালা হোক, সাদা হোক, ধনী হোক, গরিব হোক, আল্লাহ কাউকে ছাড় দিবে না, ঠিক কিনা? আর জোরে। মহাব্বতে। বিপদে পড়লে মামা টেলিফোন, অভাবে পড়লে মামাকে টেলিফোন, টাকা চলে আসে, কিন্তু ব্যবস্থা ওখানে আর ওই রকম হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা বন্ধ করে দিবে, 7টা জান্নাতের দরজা বন্ধ করে দেবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেবে। মানুষের সবচেয়ে বড় বাধা হলো আমলের ক্ষেত্রে শয়তান। কি কথা বলে না কেন? মানুষ দেখবেন নষ্ট কাজ, যেমন একটা কথা বলি, কইতাম নি, সিনেমা চাইতে যান, দেখবেন জীবনে পৃথিবীর কোথায় কি আছে একবারও মাথায় ঢুকবে না, কারণ শয়তান বাহাবা দিচ্ছে, খুশি হচ্ছে, নষ্ট কাজে দাবিত করেছেন নিজেকে, ঠিক কিনা বলেন? আপনি আরো যেন বুঝতে পারেন শয়তান সেই টেকনিক করবে। নামাজ পড়তে যান, দেখবেন কত দেশের কথা যে মনে হয়। কথা কন না কেন? এটা শয়তানের কাজ। ভালো কাজ করা মুমিন ভালো কাজ করে জান্নাতি হোক শয়তান চায় না। কথা বলেন না কেন? আর আল্লাহ তো এমনি বলেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তবে মুমিন যারা তাদের সম্পর্কে অত্যন্ত চমৎকার খবর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। যেমনটি আজকে হয়েছে, শয়তান কিন্তু ওই গেট এই গেট, কত আঁকাবাঁকা রাস্তা, শয়তান বলে এত মুড়ি টুড়ি দিয়ে যাওয়ার দরকার কি? ভাইরা আমার সামনে চলে আসেন। এই যে মানুষ পিছন দিক দিয়ে আসতেছে, সবাই সামনের দিকে আসেন, আসেন আসেন, সবাই সামনের দিকে আসেন। ওমা কথা কইলে কথা শুনে না, আরো জোরে একটু সামনের দিকে আসেন না, আর একটু সামনের দিকে এসে সবাই একটু সুন্দর করে বসে আমার দিকে তাকান, এই এদিকে তাকান। তাহলে শয়তান মুমিনকে বাধা দিয়ে আটকাতে পারে, যেমনটি আজকে আপনাদেরকে কিন্তু শয়তান আটকাতে, হাইয়া আলাস সালাহ বলে মসজিদে যেতে বাধা দিয়ে আটকাতে পারে না, ঠিক কিনা বলেন? সবচেয়ে মজার খবর হলো, এখানে আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো ব্লক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে বন্দী করে দেওয়া হয়। জোরে সুবহানাল্লাহ বলেন না?
কি শয়তানকে বন্দী করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়। তার মানে আল্লাহর প্রিয় হওয়ার, গুনাহ থেকে মাফ পাওয়ার, জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য এটাই রমজান মাসটা একটা সুযোগ। যারা বলেন না ঠিক কিনা? এর মধ্যে 8টার মধ্যে একটা হলো রাইয়ান নামক জান্নাতের গেট। এটা শুধু রোজাদার, পরিপূর্ণ রোজাদারদের জন্য বরাদ্দ। জোরে জোরে সুবহানাল্লাহ। আর রমজান মাসে আমলের এত বেশি দাম, একটা করলে 70 গুণ বেশি। আমাদের দেশে কিন্তু 300 টাকা 500 টাকা দিয়ে ইমাম সাহেবকে চুক্তি করা হয়। কি করা হয়? 300 টাকা 500 টাকা দিয়ে চুক্তি করা হয় একটা কোরআন খতম পড়ার জন্য। খবর নিয়ে দেখেন, সে কোরআন শরীফ পড়ে নাই। সে মনে করবো যে আরে 300 টাকা দিছে মিয়া, কোরআন শরীফ পড়তে নিয়ে কলিজা শুকাইয়া আসে। কি হয়ে আসে? কোরআন শরীফ পড়তে যদিও মজার জিনিস, মধুর জিনিস, তারপরে সহজ জিনিস না। কয়টা পারা? 30 পারা। আয়াত কয়টা? 6666টা আয়াত। এটা কি সস্তা জিনিস নাকি মিয়া? 300 টাকা দিলেন যে খতম পড়ছে, ওই মৌলবী সাহেব কি করবে জানেন? বলে হাদিয়া দিছে 300 বেটা। এত তোর 30 পারা কোরআন পড়া কি সম্ভব নাকি? একবার সূরা ফাতিহা পড়লে 3 বার সূরা ইখলাস পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনার মতো এরকম 300 টাকা 400 টাকা দিয়ে দেখেন আরো কতজনের সাথে কোরআন খতমের কন্টাক্ট করে রেখেছে। কথা বলেন না কেন? আপনার নিয়ত ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আপনি তো নিয়ত করছেন কোরআন খতম পড়াবেন, A to Z কমপ্লিট করাবেন, সেটা কিন্তু হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তার চেয়ে ভালো নিজে নিজের স্বজনদের জন্য, নিজের জন্য নিজে কোরআন খতম করেন। সারা বছরে, সারা মাসে একটা খতম দেন, ডেলি এক পারা পড়েন, সকাল বিকাল সন্ধ্যা মিলায়া। কয়টার সওয়াব পাবেন? 70টার সওয়াব। শুধু রমজান মাসের জন্য, আখির নবীর উম্মতের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই সুযোগ কি হাতছাড়া করা যাবে? আরো জোরে। কেউ যদি কোনো রোজাদার কি ইফতারি করায়, কি করায়? কেউ যদি কোনো রোজাদার কি ইফতারি করায়, খেজুর হোক, দুধ হোক, সামান্য পানি হোক, অথবা কেউ যদি কাউকে পেট ভরি ইফতারি খাওয়ায়, কি খাওয়ায়? পেটটা ভরিয়ে তৃপ্তির সাথে কোনো রোজাদারকে খাবার খাওয়ায়, আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে সেদিন হাউজে কাউসারের পানি পান করাবে। যতক্ষণ না পর্যন্ত তার জান্নাত নিশ্চিত হবে, সে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তার আর কোনো পানির তৃষ্ণা লাগবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যার যার তৌফিক অনুযায়ী যদি ক্ষমতা থাকে, সে শ্রমিক দিয়ে খাটায়। বাসাতে কাজের লোক থাকে, থাকে কিনা? বিভিন্ন রকমের কাজের লোক থাকে। কাজের লোকদের বোঝা রমজান মাসের জন্য হালকা করে দিবেন। কি করে দিবেন? যদি কাজের লোকের উপরে ইহসান করতে পারেন, শুধু রমজানকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই মরিবের জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে আপনাদেরকে মাঝখান দিয়ে আমি একটা তথ্য দেই, আমাদের দেশে কিন্তু তারাবি নিয়ে কিন্তু বিভিন্ন রকমের ফিতনা বের হয়েছে। ওই যে একটু আগে বললাম, একতলা থেকে 5 তলা ডেভেলপ করতে চায়। ছেলে যদি একটা থাকে অস্ট্রেলিয়াতে, আরেকটাকে পাঠাবে কানাডাতে। এটাকে যদি কানাডাতে পাঠায়, আরেকটাকে পাঠাবে লন্ডনে। ঠিক কিনা বলেন? আরেকটা যদি থাকে, এটাকে পাঠাবে সর্বশেষ সর্বোচ্চ যেটা যুক্তরাষ্ট্র আমেরিকাতে। ঠিক কিনা বলেন? আমাদের এই পৃথিবীর ক্ষেত্রে তো কম্পিটিশন, ডেভেলপ করার জন্য টেনশন, কিন্তু আমলের ক্ষেত্রে যত ফাঁকি খোঁজা যায়। কথা কয় না কেন? আরে মিয়া বোঝেন নাই? আমলের ক্ষেত্রে কি দেখা যায়? যত ফাঁকি দেওয়া যায়। আর আমাদের দেশে কিছু সুবিধাবাদী বড় লোক আছে, তারা যেই হুজুর আপনার আমলকে কমাইতে পারবে, যেমন তারাবি 20 রাকাত, যদি কয় 8 রাকাত আছে, যদি সে কোনো মতে বুঝাইতে পারে, ব্রেইনে ঢুকাইতে পারে, বড় লোকের কাছে কিন্তু এই মুন্সি এক প্রিয় হয়ে গেছে। আসলে কিন্তু সাহাবাই কেরামরা সবাই ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর জোরে। 20 রাকাত। ইজমা ওয়া ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাত। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তাদের ইজমা হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। আপনারা কি 20 এর পক্ষে না 12 এর পক্ষে? কে কে 20 এর পক্ষে হাত তোলেন? যারা 20 এর পক্ষে আছেন, এইভাবে যদি গোটা পৃথিবীর মানুষ 20 এর পক্ষে থাকে, তাহলে কিয়ামত আসতে এখনো আরো দেরি হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের লাইফটা সুন্দর হয়ে যাবে, ফিউচার ব্রাইটনেস হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এই মিয়া সাহাবীরা দামি না আমরা দামি? আরো জোরে। এক্সাম্পল দিচ্ছি, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি। কয় আঙ্গুলের? হাত তুলে দেখান, মুখস্থ করে জানো, ওয়াজ নিয়ে শুনলে চলবে নাকি? 3 আঙ্গুল। আপনার ফার্স্টে এক লগে লাগছে কেন? এইভাবে 3 আঙ্গুল। কয় আঙ্গুল? সাহাবীদের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি আপনি একটা পাল্লায় তোলেন, কোথায়?
একটা পাল্লায় তোলেন আর গাউসে পাক থেকে হাত নামান, গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীতে যত আল্লাহর হক্কানি ওলি পয়দা হবে সবগুলো আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় তুলে দেন, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 সেন্টি মাটির ওজন ভারী হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহর ওলিদের কি দাম বেড়ে গেছে? না, আল্লাহ সাধারণ মানুষ, আপনারা যারা সাধারণ মানুষ ইসলাম বুঝেন না তাদের জন্য চমৎকার তথ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার মানে এখানে বোঝা যায় হক্কানি আলেম ওলিদের ইজ্জত কমে নাই, বরংস এক একজনের ইজ্জত তার যোগ্য অনুযায়ী এক এক জায়গায় রাখা হয়েছে, কিন্তু একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করা যাবে না, ডিসটেন্স তৈরি করা যাবে না। ঠিক কিনা বলেন? এখানে বোঝানো হয়েছে সাহাবাই কেরাম তাদের নিজের ঈমানি চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছেন, নবীকে মেনেছেন, নবীর জন্য যুদ্ধ করেছেন, নবীর প্রেমে জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাদের সাথে এই যুগের মানুষের কোনো তুলনা করা চলে? ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহর ওলিরাও কিনা তারাও কিন্তু সম্মানের দিক দিয়ে কমতি নয়, তাদের পাওয়ার আকাশচুম্বী, তবে ওইদের সাথে তুলনায় কম। কথা বলেন না কেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, তবে নবী জামাতে পড়েন নাই। আমার কাছে একটা তথ্য আমি জানি যে অনেক পুরনো একটা কিতাবের নাম আমার এই মুহূর্তে মনে নেই, অনেক বছর আগে আমি দেখেছি আল্লাহর হাবিব নাকি 3 দিন মাত্র তারাবি নামাজ জামাতে পড়েছে। কয়দিন? 3 দিন পরে আল্লাহর হাবিব আর তারাবি নামাজ জামাতে পড়েন নাই। কেন পড়েন নাই? আল্লাহর হাবিব যদি তারাবি নামাজটা প্রতিদিন জামাতে পড়তো তাহলে আমরা উম্মতের জন্য প্রতিদিন এটা জামাতে পড়তে হতো। আর এই জামাত, এই পৃথিবীর উম্মত রিজিকের ব্যবস্থা করে কাজের সন্ধান করে সে পড়াটা অনেকের কষ্ট হতো। এখন দেখবেন অনেকে শপিং মলে পড়তে পারে, অনেকে মসজিদে জামাতে পড়তে পারে, অনেকে বাড়ির আঙ্গিনায় পড়তে পারে, এটার ক্ষেত্রে কোনো বাধা। মনে রাখবেন আমাদের দেশে কিছু কাঠ মৌলবী বের হয়েছে, ওরা বলে রোজা রেখে নাকি তারাবি নামাজ বাদ দেওয়া যাবে। তারাবি নামাজ কিভাবে আপনি বাদ দিবেন? বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তারাবি নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কারণ সুন্নাতে মুআক্কাদা কখনো বাদ দেওয়া গায়রে মুআক্কাদা। আপনি যদি কোনো পরিবেশ সিচুয়েশন তৈরি হয় তাহলে হয়তোবা কোনো কারণে আপনি রাখতে পারেন, কিন্তু আপনি সুন্নাতে মুআক্কাদা কখনোই বাদ দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনারা কি তারাবি পড়ার পক্ষে নাকি ছাড়ার পক্ষে? আরে ভাই অসুস্থ হব একটা বিষয় হচ্ছে, অসুস্থ মানুষ সেটা আলাদা কথা। ঠিক কিনা বলেন? কিন্তু গায়ের জোরে না 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 করব, এই না মোল্লাদের কথা আপনারা কখনোই মানবেন? কথা কি আমার বুঝে আসছে? আমাদের দেশে কিন্তু অনেক মানুষ বিভিন্ন রকমের অজুহাত নিয়ে কিন্তু তারা কি করে আপনার এই রোজা রাখা বন্ধ করে দেয়। আমি আপনাদেরকে আজকে বলবো কোন কোন লোকগুলো রোজা ভাঙতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে আছে। সেই ব্যক্তিগুলোকে একটু চিনিয়ে দিই। অসুস্থ ব্যক্তি, যেই ব্যক্তি রোজা রাখলে তার রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, ওই ব্যক্তিটা রোজা ভাঙতে পারবে। না রাখলে পরে সেটা কি করতে পারবে? রেখে নিতে পারবে। ঠিক কিনা বলেন? আরেকটা হলো কি জানেন? যেটা অনেক বেশি বয়স হয়ে গেছে, বার্ধক্যজনিত সমস্যা নিয়ে ভুগছে। আমি বলছিলাম নি আপনাদেরকে সামনে আসতে, আসেন নাই, দেখছেন নি? আমি বলছি আমার ভাই, চাচা, জেঠা, ওনারা কিন্তু একজন একজন করে আসতেছে। ইসলাম সুন্নিয়ত হলো কি আপনিও বসবেন, জায়গা থাকলে আরেকজনকে বসার সুযোগ দিবেন, আপনিও খাবেন, আরেকজনকে খাওয়ানোর ব্যবস্থা করে দিবেন। ঠিক কিনা বলেন? আজকে সেই ইসলাম আমাদের কাছে নাই, বিদায় তো আজকে আমাদের উপর এত অশান্তি, এত গজব। ঠিক কিনা বলেন? তবে বড় লোকদের কাছে খুব কম আছে ইসলাম। কথা কয় না? বড় লোকদের কাছে ইসলাম খুব কম আছে, কিন্তু ধনী লোকের কাছে ইসলাম পরিপূর্ণ আছে। আরে গরিব মানুষের কাছে, মধ্যবিত্তদের কাছে তারা চেষ্টা করে কম খাইয়া হইলো আল্লাহর গোলামি করতে, কিন্তু বড় লোকরা বলে হামসে বড় কোন হে। ঠিক কিনা বলেন? আরো জোরে কথা। ঠিক না? ঠিক কথা কি বুঝতে পারছেন? তাহলে যাদের বয়স বেশি হয়েছে, বার্ধক্যজনিত সমস্যা, তারা রোজা ভাঙতে পারবেন। ঠিক কিনা বলেন? আবার ধরেন বিশেষ কোনো কারণে, জরুরি কোনো কারণে আপনি 48 মাইল অতিক্রম করতে হয়েছে, তখন কিন্তু আপনি মুসাফির। এই মুসাফির অবস্থায় যদি আপনি মনে করেন যে আমি তো রোজাটা রাখতে পারবো না, আমার খুব কষ্ট হবে, হয়তোবা রোজা রাখতে গেলে আপনার মৃত্যুর সম্ভাবনা থাকবে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে, ওই সময় কিন্তু আপনার জীবনটা বাঁচানো ফরজ হয়ে যাবে। ওই মুসাফির অবস্থায় যদি আপনি না পারেন রোজা রাখতে, কষ্ট হয়, তাহলে আপনি ভাঙতে পারবেন, অন্যথায় কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছেন? আরেকটা হলো, যেমন ধরেন গর্ভবতী মা যারা আছে, যেমন ধরেন পৃথিবীতে তো প্রতিদিনই নতুন নতুন নবজাত শিশু পৃথিবীতে আসতেছে না? তো ওই মা রোজা রাখতে গেলে যদি তার স্তনের দুধ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর দুধ শুকিয়ে গেলে বাচ্চার মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে, ওই সম্ভাবনা থাকলে আপনার মা রোজাটা ভাঙতে পারবে।
কথা কি বুঝতে পারছেন? কোন মায়ের গর্ভে সন্তান আছে, মার গর্ভে সন্তান যদি কোনো ধরনের বিপদে পড়ার সম্ভাবনা থাকে, রোজা রাখলে ডাক্তারি ট্রিটমেন্ট অনুযায়ী, ডাক্তারি পরামর্শ অনুযায়ী, তখন এই গর্ভবতী মা কি করতে পারবে? রোজা ভাঙতে পারবে। আরেকটা হলো মহিলাদের যদি হায়েজ নেফাস হয় তাহলে তারা রোজা ভাঙতে পারবে, অন্যথায় কোনো অজুহাতে রোজা ভাঙার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভাঙে তাহলে সারা জীবনেও তার এই একটা রোজার খেসারত দিতে পারবে। রোজা 5 প্রকারের মধ্যে নাম্বার 1 হচ্ছে রমজানের রোজা, সেটা হলো ফরজ। যদি আপনি ইচ্ছে করে ভাঙেন তাহলে কিন্তু আপনাকে 60টা রোজা রাখতে হবে। মাঝখানে বিপদে পড়ে একটা ভাঙছেন, ওই একটার পর থেকে আবার পুনরায় 60টা রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন? কথা কি করছেন? যেদিন ধরেন 25টা 26টা রোজা রাখলেন, খারাপ লাগছে শুধু আজকে একটা ভাঙে আরেকটা থাকবো, হবে না। ওই যেদিন ভাঙছেন এর পর দিন থেকে শুরু করছেন, ওই দিন থেকে আবার 60টা রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ইয়াং জেনারেশন, নতুন বিয়ে হয়, যেমন আজকেও কিন্তু অনেক বিয়ে হয়েছে, ঠিক কিনা বলেন? তো তারা নবদম্পতি, তাদের মধ্যে একটা আলাদা ফিলিংস থাকবে। স্বামী স্ত্রী হয়েছে, একজন আরেকজনকে দেখলে মন মানসিকতা অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। তবে যারা আল্লাহওয়ালা যুবক যুবতী, আমি আমার ভাই আমার বোনদেরকে বলবো, নবদম্পতি যারা বিয়ে শাদী হয়, তাদের যদি কোনো স্বামী যদি স্ত্রীর কাছে গিয়ে দিনে হোক, দিনের বেলা রোজা রাখা অবস্থা, রোজা মানে কি জানেননি? সাওম মানি হলো আপনার বিরত থাকা। কি থাকা? দূরে থাকা। তার মানে খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে, স্ত্রী সহবাস থেকে দূরে থাকতে হবে। যেমনি স্ত্রী সহবাস থেকে দূরে থাকতে হবে, তেমনি ভাবে কোন যুবক যদি তার স্ত্রীকে ভালোবেসে মন চাইছে, তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রীকে মহাব্বত করে কপালে একটা চুমু খাবে, স্বামী স্ত্রী, এটা হতেই পারে, ইনকেস হতেই পারে। যদি কোনো স্বামী স্ত্রীর কাছে যাওয়ার পরে তার বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই স্বামী কিন্তু স্ত্রীর কাছে ভুলেও যেতে পারবে না। যদি যায় বীর্যপাত হবে, বীর্যপাত হলেই কিন্তু তার রোজাটা নষ্ট হয়ে যাবে, রোজাটা ভেঙে যাবে। এই জন্য আমাদেরকে এই কাজগুলো থেকে কি করতে হবে? সচেতন থাকতে হবে। আরেকটা হলো আগরবাতি, যেটা সুগন্ধি ছড়ায়, আগরবাতি বা কয়েল রোজা রাখা অবস্থায় এগুলো ধরাবেন না, এগুলো জ্বালাবেন না, এগুলো জ্বালানো থেকে বিরত থাকবেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বোঝেন না আপনারা? সম্মানিত উপস্থিতি, রোজা রাখার পরে কিন্তু আমরা কি রাখি? ইফতারি করি। ইফতারি রোজা রাখবেন, নিজে ইফতার করবেন, তৌফিক থাকলে যত বেশি পারেন ইফতারি করাবেন। কথা কি বুঝে আসছে? যদি বেশি না থাকে একটা খেজুর হলে ইফতারি করবেন। তবে আমার আজকে যে মূল বিষয়টা আপনাদেরকে বলবে বলে ডিসাইড করেছি, সেটা হলো আমাদের দেশে কিন্তু এখন খাবারের কোনো অভাব, কথা বলে না সবাই, খাবারের কোনো অভাব নাই। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফ থেকে প্রমাণ। আপনার আমার প্রিয় নবী বলেছেন, আপনার আমার প্রিয় নবী বলেছেন, তোমরা যদি তাজা খেজুর না পাও তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতারি করো। কি করো? তাজা খেজুর যদি না পাও তাহলে তোমরা কি দিয়ে ইফতারি করো? শুকনো খুরমা খেজুর দিয়ে ইফতারি করো। আর যদি খুরমাটাও তোমার জোগাড় করতে কষ্ট হয় তাহলে তুমি পানি দিয়ে ইফতারি করো। আমি আপনাদেরকে বলবো, আমার নবীর কথা কি আমাদের জন্য নিয়ামত নাকি কিয়ামত? আর জোরে, নিয়ামত নাকি কিয়ামত? এগুলো একটা আলাদাভাবে তোমরা দিবা। এই যে ইফতারির বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সব মানুষ কি করে না, জানে না, বোঝে না। এগুলো আলাদাভাবে দিবে। ইফতারির বিষয়গুলো কি করতে হবে? নিজেই ভালো জিনিস দিয়ে ইফতারি করব, আমার আশেপাশের গরিব দুঃখী যারা পারে না তাদেরকে ইফতারি দিব। এটার জন্য দুইটা জিনিস নসিবে জুটবে, একটা হলো জান্নাত আর একটা হলো হাউজে কাউসারের পানি। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে ইফতারি করার সময় আমাদের দেশে বর্তমানে যে সয়াবিন তেল খান, আপনারা কিন্তু গ্রামের মানুষ, আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় সরিষা উৎপাদন করে সরিষার তেল খাওয়া শুরু করেন। পেটটা, শরীরটা স্লিম থাকবে, মোটাও হবেন না, গ্যাস্ট্রিক হবে না, হার্টে প্রবলেম হবে না, বিভিন্ন রকমের সমস্যা থেকে বাঁচতে পারবেন। বর্তমানে মানুষের বেশি বেশি রোগাক্রান্ত হওয়ার অন্যতম কারণ, এর মধ্যে অন্যতম রোগ হলো ডায়াবেটিস। ঠিক কিনা বলেন? এই বড় বড় রোগগুলো হওয়ার কারণ হলো, একটা হলো আমাদের তৈল, আর একটা হলো বস্তার চাল। এই বস্তার মধ্যে প্লাস্টিকের চাল বিভিন্ন দেশ থেকে আসে, এগুলো ম্যাচিং হতে পারে, কারণ আমাদের দেশের ব্যবসায়িকরা টাকার জন্য যত নিচে নামতে হয় তারা নামতে পারে। কথা কয় না? আপনারা মনে হয় যে আজকে অন্য দেশ থেকেই দেশে কদম দিয়েছেন মাত্র। কি আমার কথায় কি কষ্ট পাইছেন নাকি? কষ্ট পাইলে আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। আল্লাহ বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো। কি বলো? সত্য কথা বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে
সবচেয়ে শেষের কথাটা হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী সত্যবাদী ছিল। আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন সত্য কথা বলতে। আল্লাহ শুধু সত্য কথা বলতে বলছে না, সত্য কথা বললে কি লাভ হবে জানেন? আমিও বাঁচবো, আপনারাও বাঁচবেন। কথা বুঝেন নাই? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা কি মুসলমান না? আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না? নবীর ভালোবাসার মানুষ না? কথা কয় না। কথা যে কন্যা এটি তো কৃপণ হইব। যারা মুখ থুইও কথা কয় না, কোরআন হাদিসের কথা হওয়ার পরও এটি তো কিপটা মানুষ। আল্লাহ দেখতেই পারে না। কি করতে পারে না? দেখতেই পারে না, পছন্দই করে না। কারণ আমার আল্লাহ নিজে কৃপণ না। কৃপণতা আমরা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা নেই। বান্দা যা চায় তাই দিতে প্রস্তুত, কিন্তু আমরা চাইতে প্রস্তুত না। কথা কন না কেন? আল্লাহ দিতে বৈশাই রয়েছে, কিন্তু আমরা নিতে, কথা বলেন না কেন? এটা কি আমাদের দোষ না? আরো জোরে, আমাদের দোষ না? এই যে আমার দাদা এতক্ষণে মজার কথা কইছে, এমনি কথা কইবে। ভালোবাসা করতে হইব না হুজুর আল্লাহকে? হুজুর আল্লাহকে ভালোবাসা করলে কোনো আমল না থাকলে আল্লাহ কইছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আমারে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ গো উসিলাটা কি? আল্লাহ কয় ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদী লোক, তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ কয় না? আরে কন্যা কিল্লি সুবহানাল্লাহ, আরে বেকে মিলি সুবহানাল্লাহ কোন, আরো জোরে, এবার একবার আলহামদুলিল্লাহ কোন, আর একটু মহাব্বতে। তাহলে কি করতে হবে? ইফতারি সাবধান, কিন্তু নবী বলেছে তাজা খেজুর। তাজা খেজুর না পাইলে কি শুকনা খেজুর, আর এটা যদি নসিবে না জুটে তাহলে পানি। অন্য কিছু দিয়ে ইফতারি করবে নবীর অর্ডার মানা কি সুন্নাত, ঠিক কিনা? যেই ব্যক্তি বন্ধু একটা সুন্নাত মানবে রে, একটা নফল ইবাদত করবে রে, তার জন্য একটা ফরজের সওয়াব বরাদ্দ আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কাল আশুরির দিন একটা সুন্নাত আমল করার কারণে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে দিবে। সোজা জিনিস মনে করছে? এই যে কত ধরনের নষ্ট খাবার আছে, এগুলো সবগুলোতে মেডিসিন। কি কথা কয় না? আপনারা যারা ব্যবসা বাণিজ্যে থাকেন, দোকানপাটে থাকেন, বাড়িতে লোক পাঠিয়ে বাড়ি থেকে ইফতারি বানানো ইফতারি নিয়ে খাবেন। বাজারের ইফতারি গুলো খাবেন না। ওরা টাকার জন্য, ভালোভাবে ঈদ করার জন্য ওরা পচা এই তেলের মধ্যে ইফতারি বানিয়ে দিবে। সুগ্রানের কারণে, মেডিসিনের কারণে আপনারা ধরতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে বাঁচানোর জন্য, কারণ খেজুরের মধ্যে কোনো রোগ, কোনো সমস্যা, কোনো অসুবিধা, শারীরিক কোনো ক্ষতি, আর পানি তো নিয়ামত, এটা জানেন, ঠিক কিনা বলেন? পানি তো আরো নিয়ামত। এগুলো খাবেন, খাওয়ার পরে যদি মন চায় তাহলে অন্য কিছু দিয়ে কি করবেন? ইফতারি করবেন। তবে নবীর কথা অনুযায়ী এগুলো আমরা আগে ভক্ষণ করব, ঠিক কিনা বলেন? আরো জোরে। ইফতারি করতে সময় কি দোয়া করতে হয় জানেননি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহর হাবিব ইফতারি করার সময়, ইফতারি করার আগে তিনি দোয়া পড়তেন। তার মানে কি? রোজা তিনি কি বলতেছেন? আমি আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি। কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য রোজা রেখেছি, এবং আল্লাহর দেওয়া রিজিক দিয়ে ইফতার, ঠিক কিনা বলেন? এই দোয়াটা পড়বেন নি? আরো জোরে বলেন। পড়তে রাজি আছেন? আলহামদুলিল্লাহ কয় না? রমজান নবী না বলছে রোজা কার? আমরা তো। রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস কার? আরে ভাই, শাবান মাস হচ্ছে, রজব মাস হচ্ছে ফসল লাগানোর মাস। কিসের মাস? আর শাবান মাস হচ্ছে কীটনাশক সেচ দেওয়ার মাস। আর রমজান মাস হলো ফসল কাটার মাস। সুবহানাল্লাহ কয় না কেন? তার মানে রমজান মাস হলো গুনাহ মাফের। পরিপূর্ণভাবে রোজা রাখবেন, গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রমজান নিয়ে কিন্তু আমার নতুন একটা লেখা গজল আছে, লিবেন নি এটা? এবারে নতুন লেখা। প্রতি বছর কিন্তু আমি রমজানে নতুন নতুন গজল লিখি। একটা নতুন গজল আমি গাইবো, আপনারা শুনবেন। এই বছর আমি নতুন লিখেছি, পারলে আমার সাথে সবাই গাইবেন। রাজি আছেন? এই চাও আমার চাচা কি হাসিটা হাসতাছে, ফাইন লাগতেছে চাচা। এরকম পাগল কয়েকটা ফাইলে মিয়া ওয়াজ ঘন্টা কই দিয়ে যাবো, রাত কই দিয়ে যাবো, খবর থাকবো নি মিয়া, ঠিক কিনা বলেন? আরো জোরে আমার সাথে গজল একটু গাইবেন। আমার নিজের লেখা গজল গাইবেন। সবাই পারলে আমার সাথে গাইবেন, না পারলে একটু মাথা নাড়াবেন, মারহাবা বলবেন। রাজি আছেন?
রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি। সেহেরিতে বরকত আছে হাদিস খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। এই ধরাতে আসলো কোরআন নূরের ছোঁয়া নিয়ে, সুখের নীড়ে থাকবো মোরা কোরআন প্রেমিক হয়ে। এই ধরাতে আসলো কোরআন নূরের ছোঁয়া নিয়ে, সুখের নীড়ে থাকবো মোরা কোরআন প্রেমিক হয়ে। কোরআন প্রেমিক হবে সুখী সবাই মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে, জানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। সকল রাতের দাম বেড়েছে কদরের রাত দিয়ে, মুমিনেরা অনেক খুশি কদরের রাত পেয়ে। সকল রাতের দাম বেড়েছে কদরের রাত দিয়ে, মুমিনেরা অনেক খুশি কদরের রাত পেয়ে। মুনাফিকের জ্বলছে আগুন হিসেব করে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। সবাই মিলে করবো আমল রমজানেরই মাসে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই ভালোবেসে। রমজানেতে করবো আমল সবাই মিলে মিশে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই ভালোবেসে। চাইলে ক্ষমা পাবো দয়া, চাইলে ক্ষমা পাবো দয়া, কোরআন খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। বলেন রমজানেরই চাঁদ, সবাই বলেন না, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আস্তে, এত আস্তে। আরে ভাই, এই গজল লিখতে কত সময় লাগছে, এত সুন্দর করে লেখলাম, সুর দিলাম, আপনাদেরকে শোনাইলাম, এটা ধন্যবাদও দিবেন না? আরে মিয়া, ঢাকাতে যখন ওয়াজ করতে গেছি, নারায়ণগঞ্জ হরিপুরে, মাহফিলের হাদিয়া যত, গজলের হাদিয়াও তত। আরে মারহাবা কর না কিল্লা। 18,500 টাকা শুধু দর্শকরা দিছে গজলের হাদিয়া। আর আপনাদেরকে বলছি, আগেই বলছি, শুধু একটু মারহাবা বলবেন, কিন্তু মারহাবা কিন্তু বন্যাই। এই আরেকটা কৃপণতার প্রমাণ দিলেন আপনারা। আরো জোরে। পৃথিবীতে এমন কোন পাগল নাই শিল্পী পছন্দ করে না।
ঠিক কিনা বলেন? আপনারা জানেন না এখানে আমি কদরের রাতের কথা আনছি, কোরআনের কথা আনছি না, ইফতারি সেহরির কথা আনছি কিনা? কোরআন হাদিসের দলিল দিয়েই কিন্তু লেখাটা লিখেছি। আপনারা জানেন না যদি রোজাকে ভালোবাসতে পারেন, রোজা আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আপনি যদি কোরআনকে বেশি করে ভালোবাসতে পারেন, পড়তে পারেন না, কেউ পড়তে পারে, তার কাছে বসে সময় দিবেন। যিনি পড়তেছে ওনার সিঙ্গেল সওয়াব, আপনি মন দিয়ে শুনছেন, ওনার ডাবল সওয়াব হবে। জোরে সুবহানাল্লাহ। এইরকম ভাবে কোরআনের সাথে যদি প্রেম করতে পারেন, তাহলে কোরআন এবং রমজান সুপারিশ করবে, আর এই সুপারিশ করনেওয়ালা জান্নাতি হয়ে যাবে। আর একটু মহব্বতে, এখানে একটা রাত আছে, কদরের রাত। কিসের রাত? এটা 1000 রাত্রি চাইতে উত্তম। সূরা কদর খুললেই দেখবেন। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেই রাত 1000 রাত চাইতে, ঠিক কিনা বলেন? যেই মাস 1000 মাস চাইতে, ঠিক কিনা বলেন?